বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা এটি মাদানী সূরা, অর্থাৎ মদিনায় নাজিল হয়েছে এমন সূরা। মদিনায় নাজিল হয়েছে এরকম সূরাগুলোর মধ্যে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা, যার আয়াত সংখ্যা 287। তো বাকারা নামকরণ করার কারণ হলো এই সূরার মধ্যে বিশেষ একটি ঘটনা আছে গাভী নিয়ে, বাকারা নিয়ে, যেটি মুসা আলাইহিস সালামের যুগে ঘটে। মুসা আলাইহিস সালামের যুগে ঘটে যাওয়া এই মুআজিজাকে মূলত স্মরণ করার জন্যই এই সূরাকে বাকারা নামে নামকরণ করা হয়েছে। সেই ঘটনাটি কি? সংক্ষেপে সেই ঘটনাটি হলো, বনী ইসরাইলের একজন লোক নিহত হয়েছে, কিন্তু তার হত্যাকারীর পরিচয় জানা যাচ্ছিল না। তখন সবাই মুসা আলাইহিস সালামের কাছে আসলো যাতে হত্যাকারীর সন্ধান দেয়, আল্লাহর কাছ থেকে যাতে জেনে নেই মুসা আলাইহিস সালাম। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন যে তাদেরকে বলো একটি বাকারা বা গাভী জবে করতে। তো জবে করার পর ওই গাভীর এক টুকরো গোশত দিয়ে মৃত ব্যক্তির শরীরের মধ্যে সেটি লাগাবে। তখনই সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে আল্লাহর হুকুমে, আর মৃত ব্যক্তি তাদেরকেই হত্যাকারী সম্পর্কে জানিয়ে দেবে যে কে তাকে হত্যা করেছে। এটার বিস্তারিত বিবরণ আছে, বিভিন্ন অনেকগুলো আয়াত আছে এই সূরার মধ্যে, সামনে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। তো মূলত নামকরণ করার কারণ হচ্ছে কি, এই বাকারার এই গাভীর ঘটনাকে কেন্দ্র করে যে মুআজিজা প্রকাশ পেয়েছিল মুসা আলাইহিস সালামের যুগে, সেই মুআজিজাকে স্মরণ করার জন্যই বাকারা নামে এই সূরার নামকরণ করা হয়েছে। যে কোনো সূরার নামকরণ করা হয় মূলত ওই সূরার বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে। আর যেই নামে নামকরণ করা হয় ওই বিষয়টা পুরো সূরার মধ্যে প্রত্যেকটা আয়াতে থাকতে হবে এটা জরুরি না, বরং কয়েকটি আয়াতের মধ্যে থাকলেই যথেষ্ট। কোরআনের মধ্যে বিভিন্ন সূরা নামকরণ করা হয়েছে এভাবে। যাই হোক, এই সূরার আবার বিভিন্ন ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি ইমাম মুসলিম এবং ইমাম তিরমিজি বর্ণনায় নিয়ে এসেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না, অর্থাৎ বিরান ঘর বানিও না যেখানে কোরআন তেলাওয়াত হয় না এরকম। কেননা যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়, অর্থাৎ শয়তান, জিন যা আছে, যে কোনো দুষ্ট প্রকৃতির জিন বা শয়তান পালিয়ে যায়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতাল বাকারা ফাইন্না আখযাহা বারাকাতুন ওয়া তারাকাহা হাসরাতুন ওয়া লা ইস্তাতিউহা আল বাতলাতু। যে তোমরা সূরাতুল বাকারার পাঠকে সবসময় লাজিম করে নাও, যে সবসময় তোমরা এটা পাঠ করতে থাকো, কেননা এটা যদি নিয়মিত তেলাওয়াত করো তাহলে তোমাদের ঘরে তোমাদের যাবতীয় কাজের মধ্যে বরকত থাকবে। অন্যথায় যদি এটা ছেড়ে দাও তাহলে যাবতীয় কাজের মধ্যে সংকট দেখা দিবে। আর কোনো জাদুকারী এই সূরার প্রতিপক্ষ হতে পারবে না, অর্থাৎ এই সূরা যদি পাঠ করা হয় তাহলে কোনো জাদুকারী জাদুগ্রস্ত করতে পারবে না কাউকে। এই জন্য এই সূরার পাঠে আমরা কি করব, খুব বেশি যত্নের সাথে পাঠ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা হাদিসের মধ্যে এই সূরার গুরুত্বটি বুঝিয়েছেন। উভয় হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই সূরার মধ্যে কি কি আলোচনা আছে? শুধু কি বাকারা বা গাভী সংক্রান্ত যে ঘটনা আছে সেই ঘটনাটি, নাকি অন্যান্য ঘটনাও আছে? গাভী সংক্রান্ত ঘটনাটি মূলত কয়েক পৃষ্ঠাব্যাপী আছে, কিন্তু এছাড়াও এই সূরার মধ্যে আরো অনেকগুলো বিষয় আছে। মুফাসসিরিন কিরাম এই সূরার মধ্যে বিভিন্ন বিষয়ের উল্লেখ করেছেন, যে ইসলামের মৌলিক যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় এই সূরার মধ্যে আছে। যেমন ঈমান, আকীদার বিষয় আছে,
ইবাদতের বিষয় আছে, মুআমালাতের বিষয় আছে, আখলাকের বিষয় আছে। এভাবে ইসলামের মৌলিক কতগুলো বিধান আছে, সবগুলোর কথা এই সূরার মধ্যে ধাপে ধাপে বিভিন্ন আয়াতের মধ্যে বিবৃত হয়েছে। তো আমরা একটু পুরো সূরার একটা সামারি এখানে তুলে ধরবো ইনশাআল্লাহ। দেখেন একেবারে শুরুর দিকে, মানে সূরার শুরুর দিকে দেখতে পাচ্ছি আমরা যে বেশ কিছু আয়াত মুমিনদের নিয়ে আলোচনা হয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ, এভাবে মুমিনদের একটা পরিচয় দেওয়া হচ্ছে। এরপর পরই আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয় দিয়েছেন, যে যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই ধরনের আয়াতগুলো প্রায় এক পৃষ্ঠাব্যাপী শুধু মুনাফিকদের নিয়ে আলোচনা করেছেন। ঠিক এর পরপরই আল্লাহ তাআলা কাফেরদের নিয়ে আলোচনা করেছেন, আরো প্রায় এক পৃষ্ঠার কাছাকাছি। এভাবে আল্লাহ তাআলা সূরার শুরুতেই তিনটি গ্রুপের আলোচনা করেছেন। মূলত সকল মানুষ, পুরো মানব জাতি এই তিনটা গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ, এই তিনটা ভাগে বিভক্ত। মানব জাতির সকল মানুষ হয়তো মুমিন অথবা কাফের অথবা মুনাফিক। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতে তিনও প্রকার মানুষের বর্ণনা নিয়ে এসেছেন। প্রথমে মুমিনের, তারপর মুনাফিকের, তারপর কাফেরের। অতঃপর আল্লাহ তাআলা আলোচনা করেছেন তার সৃষ্টি জগৎ নিয়ে, অর্থাৎ তার সৃষ্টি সম্পর্কে, যে কিভাবে তিনি প্রথমে মানুষকে সৃষ্টি করলেন, যে মানুষকে সৃষ্টি করার সময় ফেরেশতারা কি বলেছিলেন, তারপরে তিনি আদম আলাইহিস সালামকে কি কি গুণে গুণান্বিত করে সৃষ্টি করেছেন ইত্যাদি আলোচনা করেছেন। এরপর তিনি আহলে কিতাব নিয়ে আলোচনা শুরু করেছেন। আহলে কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আহলে কিতাব বলা হয়, কারণ তাদেরকে আল্লাহ তাআলা আসমানে কিতাব তাদের উপর নাযিল করা হয়েছিল। তো আহলে কিতাবদের মধ্য থেকে প্রথমে আলোচনা করেছেন আল্লাহ তাআলা ইহুদিদের নিয়ে। ইহুদিদের নিয়ে প্রায় ধরতে গেলে অনেক লম্বা একটা আলোচনা করেছেন, যার মধ্যে এই বাকার ঘটনাটি আছে। অর্থাৎ এই সূরার মধ্যে যদি তিন ভাগের এক ভাগ আলোচনা যদি ধরা যায়, তাহলে 3 ভাগের 1 ভাগ আলোচনায় ইহুদিদের নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ বনী ইসরাইল নিয়ে আলোচনা করা হয়েছে। বনী ইসরাইলের বিভিন্ন ঘটনা, বনী ইসরাইলকে আল্লাহ তাআলা কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিভাবে তাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়েছেন, কি কি নিয়ামত তাদের উপর আল্লাহ তাআলা দিয়েছেন, এরপরে মুসা আলাইহিস সালামের সাথে তাদের সম্পর্ক, এরপর আল্লাহর নিয়ামতকে তাদের অস্বীকার, তারা কিভাবে আল্লাহর নিয়ামতকে প্রত্যাখ্যান করলো, কিভাবে তারা মুসা আলাইহিস সালামের সাথে তারা বিশ্বাসঘাতকতা করলো, এইভাবে বিভিন্ন বর্ণনা নিয়ে এসেছেন। এরপরে কিভাবে তারা আল্লাহর নাযিলকৃত কিতাবকে বিকৃত করেছে, কিভাবে তারা সেই কিতাব দিয়ে তারা অল্প মূল্যে মানুষের কাছে বিভিন্ন গোমরাহি বা বিভিন্ন খারাপ বিষয় তারা প্রচার করেছে এবং নিজেরাও বিকৃত হয়ে গেছে। এরপরে আছে তারা কিভাবে মুসা আলাইহিস সালামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মুসা আলাইহিস সালাম তাদেরকে বলেছে আনুগত্য করার জন্য, কিন্তু তারা আনুগত্য না করে মুসা আলাইহিস সালামকে বলেছে যে ঠিক আছে, তুমি যা বলেছো তা শুনেছি, কিন্তু আমরা তোমাকে প্রত্যাখ্যান করলাম, তোমার আনুগত্য করতে পারবো না আমরা। সামি'না ওয়া আসাইনা, এভাবে তারা বললো যে কি আমরা তুমি আল্লাহর কাছ থেকে যে রেসালা বা যে বাণী নিয়ে এসেছো সেটা আমরা শুনেছি, কিন্তু আমরা অমান্য করেছি, অবাধ্য করেছি, প্রত্যাখ্যান করলাম সেটা। সামি'না ওয়া আসাইনা। এরপরে আরো অনেকগুলো ঘটনা আছে, যে কিভাবে ইহুদিরা খ্রিস্টানদের উপর দায় চাপাতো, কিভাবে খ্রিস্টানরা ইহুদির উপর দায় চাপাতো। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলেছে কি খ্রিস্টানরা সত্যের উপর নেই। আবার ওদিকে নাসারারা বলে, অর্থাৎ খ্রিস্টানরা বলে ইহুদিরা কি নেই, সত্যের উপর নেই। এভাবে
আল্লাহ তাআলা পুরো একটা চিত্র তুলে ধরেছেন আহলে কিতাবদের, যে তারা কিভাবে, তাদের উপর কিভাবে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তাদের কাছে নবী পাঠিয়েছেন, এরপর তারা নবীর সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করলো, তারপরে তারা নিজেরা নিজেরা কিভাবে একে অপরের উপর দায় চাপালো, কিভাবে তারা নিজেদেরকে মানে তারা না হকের উপর থেকেও নিজেকে হকপন্থী বলে দাবি করলো। এইভাবে আল্লাহ তাআলা পুরো চিত্রটা তুলে ধরেছেন উম্মতে মুহাম্মাদের জন্য। এখান থেকে আসলে অনেক কিছু শিক্ষণীয় আছে। এরপর এই সূরার মধ্যে রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, আংশিক ঘটনা আছে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে কাবা ঘর নির্মাণ করলেন ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে, কিভাবে তিনি আল্লাহ তাআলার কথাকে, আল্লাহ তাআলার প্রতি আনুগত্য প্রকাশ করলেন। তো এরপরে আল্লাহ তাআলা কিবলার ঘটনা নিয়ে আসলেন, কিবলা পরিবর্তনের ঘটনা। কিবলা পরিবর্তনের ঘটনাটা মূলত নিয়ে এসেছেন যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা অর্থাৎ সাহাবায়ে কেরাম কিবলা পরিবর্তনের কথা শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা মান্য করেছে, আনুগত্য করেছে। এটা আল্লাহ তাআলা মূলত দেখিয়েছেন বনী ইসরাইলের ঘটনার পরপরই। এরপর আল্লাহ তাআলা এখানে বিশেষ বিশেষ কিছু বিধানের কথা নিয়ে এসেছেন। যেমন দেখেন, ইসলামের মৌলিক বিধান হজের কথা নিয়ে এসেছেন। এরপরে ইসলামের মৌলিক বিধান সিয়ামের কথা নিয়ে এসেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা বলে। তারপর আল্লাহ তাআলা জিহাদের কথা নিয়ে এসেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, এই আয়াতগুলো দিয়ে। এরপর আল্লাহ তাআলা এখানে কিছু বিধিবিধানের কথা নিয়ে এসেছেন, যেমন বিবাহের কথা, তারপরে তালাকের কথা, কিভাবে তালাক, এক তালাক দুই তালাকের কথা, তারপরে এরপরে বৈবাহিক জীবনের মধ্যে আরো যেগুলো আনুষঙ্গিক বিষয় আছে সেগুলো নিয়ে এসেছেন, যেমন দুগ্ধপানের যে মাসালাগুলো আছে, ওয়াল ওয়ালিদাতু ইয়ারদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদা'a। তারপরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আরো কিছু বিধানের কথা নিয়ে এসেছেন। এরপরে আবার ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা নিয়ে এসেছেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুআজিজা দিয়েছেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে বাকবিতণ্ডা করেছিল এবং ইব্রাহিম আলাইহিস সালাম বিজয়ী হয়েছেন সেই বাকবিতণ্ডায়, নমরুদ পরাজিত হয়েছে। এরপর আল্লাহ তাআলা সুদের ঘটনা, সুদের যে ভয়াবহতা সেটা নিয়েও আল্লাহ তাআলা এখানে আয়াত নাযিল করেছেন। এইভাবে আল্লাহ তাআলা মূলত এই সূরাতুল বাকারার মধ্যে, এই বৃহত্তর সূরার মধ্যে ইসলামের একেবারে মৌলিক যতগুলো বিষয় আছে সবগুলো নিয়ে এসেছেন। কোনো ব্যক্তি যদি খুব ভালোভাবে এই সূরাটি মানে অধ্যয়ন করতে পারে এবং তাদাব্বুরের সাথে ভালোভাবে যদি একটু অন্তত পর্যায়ে তর্জমাটাও যদি ভালোভাবে বুঝতে পারে, তাহলে তার ইসলামের মৌলিক অনেকগুলো জ্ঞান তার হাসিল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে এখানে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে কি, যেহেতু এই সূরার মধ্যে আকীদার বিষয় আছে, ইবাদতের বিষয় আছে, মুআমালাতের বিষয় আছে, আখলাকের বিষয় আছে, তো বিধিবিধানের বিষয় আছে। তো এই ক্ষেত্রে আমরা তর্জমার পাশাপাশি বিভিন্ন তাফসির দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমন বিধিবিধানের ক্ষেত্রে ইসলামের যে আহকাম আছে, সে আহকামগুলোর ক্ষেত্রে ইবাদতের আহকাম আছে, মুআমালাতের আহকাম আছে। তো এই সমস্ত আহকামগুলোর ক্ষেত্রে আমরা চেষ্টা করব তাফসিরে মাআরিফুল কোরআন, যেটি মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি রচিত, আল্লামা তকি ইসমাইল দামাত বরকাতুহুমের সম্মানিত শ্রদ্ধেয় আব্বাজান মুফতি শফি রহমতুল্লাহ রচিত এই তাফসিরটি আমরা এই আহকামের জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আর এই সূরার যে একটা বৈপ্লবিক যে একটা বার্তা আছে, সেই বার্তাটি আমরা জানার জন্য সাইয়্যিদ কুতুব শহীদের যে তাফসীর ফি জিলালিল কোরআন আছে, সেটি আমরা আমাদের অধ্যয়নের মধ্যে রাখতে পারি। এছাড়া বিস্তারিত যদি আমরা আরো জানতে চাই, তাহলে তো তাফসীর ইবনে কাসির আছে, তাফসীর কুরতুবী আছে। এগুলো যাদের আসলে অনেকগুলো সময় আছে, তারা চাইলে এই সূরা নিয়ে আরো ব্যাপকভাবে কি করতে পারে, অধ্যয়ন করতে পারে। এই সূরাটি আসলে ব্যাপকভাবে অধ্যয়ন করতে যথেষ্ট সময় প্রয়োজন। আমি শুধু এখানে মৌলিক কথাগুলোই বলে দিয়েছি যাতে আমাদের অধ্যয়ন করতে সহজ হয়।
এরপরে ইনশাল্লাহ আমরা আরো কিছু তাফসিরের কথা উল্লেখ করে দেব আমাদের চ্যানেলের মধ্যে, আমরা সেগুলো অধ্যয়ন রাখতে পারি। আর এই সূরাটি সাহাবায়ে কেরাম অনেক দিন ধরে অধ্যয়ন করে এই সূরার যে মূল মর্ম সেটা আহ, অনুধাবন করেছেন। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, এই দুইটা সূরা তিনি তাদাব্বুর করতে কমপক্ষে 7 বছর সময় নিয়েছেন। সময় নিয়েছেন বলতে কি, সময় লেগেছে। উনি বলেছেন যে কি, যে আমার 7 বছর সময় লেগেছে। অর্থাৎ একজন সাহাবীর যদি এত সময় লাগে, তাহলে তো আমাদের তো আরো বেশি সময় দেওয়ার দরকার। তো ওনারা তো সময় নষ্ট করতেন না, এরপরও ওনারা 7 বছর সময় লাগিয়েছেন সূরাতুল বাকারা এবং সূরা আলে ইমরান এই এই সূরাগুলো অনুধাবন করতে, তাদাব্বুর করতে, এই সূরাগুলোকে ভালোভাবে বুঝতে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাগুলো নিয়ে ফিকির করার, তাদাব্বুর করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।